হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিনটা শুরু হয়েছে আমাদের পরিচিত এক ব্যস্ততা নিয়ে। ভোরের আলো, নরম বাতাস আর পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা নীরবতা। আজ আমরা পুকুর সেচ দিয়েছি, আর সেই সেচের পানির সাথে উঠে এসেছে আমাদের গ্রামের চেনা দেশি মাছ, যেমন কই, শিং, মাগুর, পুঁটি, টাকি, শোল, আরও কত কি। এই মাছ ধরা শুধু খাবারের জন্য না, এর সাথে জড়িয়ে আছে স্মৃতি, পরিশ্রম আর গ্রামের জীবনের এক টুকরো সুখ। চলুন আপনাদের নিয়ে যাই পুকুর সেচ দেওয়া থেকে শুরু করে দেশি মাছ ধরার এই সহজ কিন্তু প্রাণবন্ত মুহূর্তগুলোর ভেতরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে পাশে থাকবেন। গ্রাম বাংলার এমন বাস্তব জীবনী নিয়ে আমাদের পথ চলা। তো শুরু করা যাক আসল ভিডিওতে। এই তো এখানে মাছ ধরা প্রায় শেষ হয়ে আসছে। তো এদিকে আস্তে আস্তে একটু একটু করে মাছগুলো উপরে নিয়ে আসা হয়েছে, আর এদিকে আমরা মেয়েরা এগুলোকে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এখন পাতিলের মধ্যে রেখে রেখে খাওয়ার ব্যবস্থা করব। তো যেই মাছগুলো আমরা সংরক্ষণ করে রাখবো এখন, সেটা হচ্ছে কই, শোল, টাকি, শিং। এই মাছগুলোই আসলে সাধারণত সংরক্ষণ করে রাখা যায় বেশি বেশি দিন ধরে। মানে এগুলো ফ্রিজে সংরক্ষণ করা যাবে না, আমরা ফ্রিজে সংরক্ষণ করব না। করা যাবে না বললে ভুল হবে, আমরা ফ্রিজে সংরক্ষণ করব না। আমরা এগুলোকে জ্যান্ত রাখতে চাই। জ্যান্ত রাখলে যদিও ভালো না, এটা নাকি হাদিসে নিষেধ আছে যে মাছ মানে জিইয়ে রাখা যেটাকে বলে আর কি, ওভাবে রেখে দিলে নাকি খাবার না দিলে অনেক মানে গুনাহ হয় আর কি, এজন্য। তো যাই হোক, আমরা এখন এদিকে কই মাছগুলোকে আলাদা আলাদা একটা পাতিলে রাখবো, টাকি মাছ আলাদা একটা পাতিলে রাখবো, আর শিং মাছ আলাদা একটা পাতিলে রাখবো। এই তো আমি এখান থেকে আস্তে আস্তে করে কই মাছগুলো এখন সরিয়ে রাখছি। আর শিং মাছগুলো তো ধরা যাবে না, শিং মাছে যেহেতু কাঁটা দিয়ে দেয়। তো শিং মাছগুলোকে আর কি আলাদা একটা বাটিতে করে ওখানে মানে পাতিলে রাখতে হবে আর কি। আর এখানে আছে খলসে মাছ আছে আমাদের এখানে, কিছু পুঁটি আছে, ছোট ছোট কাসকি আছে। ওগুলো আর কি মানে জিইয়ে রাখা যাবে না, ওগুলোকে কেটে ফেলতে হবে, কেটে আর কি ফ্রিজে রাখতে হবে বা খেতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওর এ পর্যন্ত যে আপু ভাইয়ারা এসেছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। তো আর যদি ভিডিওর ভেতরে কোনো অংশ একটু বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করে দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর পরে সময় সুযোগ করে দেখে আসতে পারেন। এভাবে মাছ সংরক্ষণ করে তাজা তাজা কিন্তু আমরা গ্রামের মানুষরাই খেতে পারি। আমার শহরের আপু ভাইয়ারা কিন্তু এই সুযোগটা পান না। তো আপনাদের কাছে আশা করি আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। আর মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, একদম তাজা ফ্রেশ আর কি। এগুলো আমাদের পুকুরের মাছ। তো এই বাড়িটাতে আমরা থাকি না, আগে থাকা হইতো, এখন ইদানিং থাকা হয় না। তো মাছ ধরা শেষ করে কিন্তু আমরা মাছগুলো নিয়ে আবার চলে যাব এখান থেকে। তো ভিডিওটা কথা বলতে বলতে অনেক বড় করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ও পর্যন্ত সবাই ভালো থাকবেন।